السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين परसों গত পরশু 23 মার্চ আগামী পরশু 23 মার্চ জামাতে আহমদিয়ার ইতিহাসে 23 মার্চ দিনটি খুবই গুরুত্ব রাখে, কেননা 23 মার্চ 1889 সনে জামাতে আহমদিয়ার হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বয়াত নেয়ার মাধ্যমে এই জামাতের সূচনা করেছিলেন। তার আগমন একেবারেই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ছিল। তখন ইসলামের যে কান্ডারি, ইসলামের যে নৌকা তা খুবই দোদুল্যমান ছিল, আর শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় দিক থেকেই নয়, বরং রাজনৈতিক এবং আন্তর্জাতিক দিক থেকেও পৃথিবীর অবস্থা খুবই দুর্যোগপূর্ণ ছিল। যদিও বর্তমানে মুসলিম বিশ্বের কাছে তেলের সম্পদ রয়েছে, কিন্তু তাদের যে গাম্ভীর্য তা সম্পূর্ণ হারিয়ে গেছে। যা হোক, তখন যখন হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বয়াত গ্রহণ করেছেন, সেই সময় ইসলামের যে অবস্থা ছিল তাতে তার হৃদয়ে রক্তক্ষরণ হতো, অনেক ব্যথা ছিল তার হৃদয়ে। ইসলামের উপর একের পর এক হামলা বা আক্রমণ হচ্ছিল অন্যান্য ধর্মের পক্ষ থেকে, বিশেষত খ্রিস্টান ধর্মের পক্ষ থেকে, কিন্তু এর কোনো উত্তরদানকারী ছিল না। মুসলমান আলেমরাও সে সময় ভয়ে ভয়ে থাকতো, বরং অবস্থা এরূপ হয়ে গিয়েছিল যে অনেক মুসলমান ইসলাম ছেড়ে লক্ষ লক্ষ সংখ্যায় খ্রিস্টান ধর্মে দীক্ষিত হচ্ছিল। এই যখন অবস্থা মুসলমানদের এবং ইসলামের উপরে এভাবে একের পর এক আক্রমণ হচ্ছে, তখন হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামই ছিলেন যিনি আল্লাহ তাআলার নির্দেশে দণ্ডায়মান হন এবং ইসলামের প্রতিরক্ষার্থে একজন জেরিউল্লাহ হিসেবে নিজের ভূমিকা পালন করেন। তিনি আলাইহিসসালাম সমস্ত ধর্ম যা তখন হিন্দুস্তান বা ভারতবর্ষে ছিল, আর্য সমাজী, ব্রাহ্ম সমাজ, খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্ম বা বিধর্মী যাদের কোনো ধর্ম নেই, যারাই তখন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লেখনী এবং বক্তব্যের মাধ্যমে ভয়াবহ সব আক্রমণ করছিল, তাদের উত্তর প্রদানে তিনি বয়াত নেয়ার পূর্বেই এই ব্যথার কারণে এক প্রসিদ্ধ গ্রন্থ, বরং বেশ কিছু গ্রন্থ লিখেন যা বারাহিনে আহমদিয়া নামে সুপরিচিত আর খুবই সুপ্রসিদ্ধ ছিল। শুরুতে 4টি খণ্ড। এর যে 4টি খণ্ড তিনি লিখেছিলেন, এখানে তিনি শত্রুদের বা ইসলাম বিরোধীদের দাঁত ভাঙা উত্তর প্রদান করেছেন। এই পুস্তকটি
বা পুস্তকের খণ্ডসমূহ যেগুলো তিনি রচনা করেছেন, এর প্রথম খণ্ড 1880, এরপর 1882 এবং 1884 সনে লিখেছেন। আর তিনি এতে পবিত্র কোরআনের আল্লাহ তাআলার বাণী হওয়ার এবং এক অনন্য গ্রন্থ হওয়ার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য এবং শেষ শরীয়তবাহী নবী হওয়ার পক্ষে অসাধারণ যুক্তি প্রদান করেছেন। আর তিনি একই সাথে এটিও বলেছেন যে আমি যেসব দলিল প্রমাণ উপস্থাপন করছি যে এই দলিলগুলোর খণ্ডন করতে পারবে তার জন্য চ্যালেঞ্জ রয়েছে, বরং তিনি এতটুকুও বলেছেন যে এর যদি 1/3 বা 1/4 বা 1/5 দলিলও কেউ উপস্থাপন করতে পারে যে দলিলগুলো আমি প্রদান করছি সেগুলোকে খণ্ডনের জন্য, তাহলে আমি 10,000 রুপি তাকে পুরস্কার দিব, যা সেই যুগে অনেক বড় এক অঙ্ক ছিল। যা হোক, যখন তিনি এই ঘোষণা করেন এবং এভাবে পুস্তক প্রকাশ করেন, তখন মুসলমানরা কিছুটা সাহস ফিরে পায় যে হ্যাঁ, ইসলাম একটি সুদৃঢ় ধর্ম এবং শেষ ধর্ম, আর আমাদের কোনো প্রয়োজন নেই চিন্তা করার এবং মানুষকে ভয় করার। আর তখন মানুষ তার খুবই প্রশংসা করে, সেই যুগের আলেমরা পর্যন্ত প্রশংসা করে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইসলামের এই সেবার কারণে। কত লোক তাকে এটিও বলেছেন যে আপনি আমাদের বয়াত গ্রহণ করুন, কিন্তু তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ তখনও পাননি, তাই তিনি তখন বয়াত নেননি। আর যখন আল্লাহ তাআলার নির্দেশ এসেছে তখন তিনি বয়াত নিয়েছেন। আর এভাবে নিষ্ঠাবানদের জামাতের সূচনা হয়েছে। আর পরবর্তীতে তাকে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে এটিও ঘোষণা করে দাও যে তুমি হলে মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদী। যাই হোক, এই বয়াতের পূর্বে তিনি এই ঘোষণাও করেছিলেন একটি ডিসেম্বর 1888 সনে তবলিগ নামে। সেখানে তিনি লিখেন যে আমি এখানে আরও একটি বাণী সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্টিকে এবং আমার ভাই মুসলমানদের বিশেষভাবে দিচ্ছি যে আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে যারা সত্য সন্ধানী তারা যেন সততা, ঈমান এবং প্রকৃত ঈমানি পবিত্রতা এবং আল্লাহ তাআলার ভালোবাসার রহস্য শেখার জন্য এবং নোংরামির জীবন পরিত্যাগের জন্য আমার হাতে বয়াত করে। অতএব যারা নিজেদের আত্মায় কিছুটা হলেও এই শক্তি রাখে তাদের জন্য আবশ্যক হলো আমার দিকে আসা, কেননা আমি তাদের দুঃখ দূরকারী হব এবং তাদের বোঝা দূর করব এবং খোদা তাআলা আমার দোয়া এবং আমার মনোযোগে তাদের জন্য বরকত সৃষ্টি করবেন। শর্ত হলো তারা রব্বানি শর্তসমূহের উপর চলার জন্য যেন প্রাণপণ চেষ্টা করে। এটি হলো ঐশী নির্দেশ যা আজ আমি পৌঁছে দিয়েছি। এই পথে আরবি ইলহাম হলো এই যে ইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহে ওয়াসনাইল ফুলকা বে আয়ুনিনা ওয়া ওয়াহিনা আল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। অর্থাৎ যখন তুমি এই সেবার জন্য সংকল্প করে নিলে তখন খোদা তাআলার উপর ভরসা করো এবং এই কিস্তি আমাদের চোখের সামনে এবং আমাদের ওহীর মাধ্যমে নির্মাণ করো। যারা তোমার হাতে বয়াত করবে তারা তোমার হাতে নয় বরং খোদার হাতে বয়াত করবে। খোদা তাআলার হাত থাকবে যা তাদের হাতের উপর থাকবে। এরপর আল্লাহ তাআলা নিদর্শনাদিও প্রদর্শন করেছেন এবং ইহজগতের এবং ঐশী নিদর্শনও, যার মাঝে ঐশী নিদর্শনের একটি হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংক্রান্ত, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার মাহদীর আগমনের এটি বিশেষ নিদর্শন যে রমজান মাসে নির্ধারিত তারিখ সমূহের হওয়ার ছিল, আর যা 1894 সনে পূর্ব গোলার্ধে এবং 1895 সনে পশ্চিম গোলার্ধে হয়েছে এবং বহু নেক লোকেরা এই নিদর্শন দেখে তাকে গ্রহণ করেছেন। এখানে আমি প্রসঙ্গক্রমে এটিও বলে দিচ্ছি যে এই রমজানেও চন্দ্রগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং সূর্যগ্রহণ হতে যাচ্ছে, আর এই তারিখগুলোতেই হচ্ছে, আর আগামীতেও হয়তোবা হতে পারে। কিন্তু
যে চন্দ্র এবং সূর্যগ্রহণ হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের যুগে হয়েছে এবং তার দাবির পর হয়েছে, সেটির নিজস্ব এক গুরুত্ব রয়েছে। তিনি খোদা তাআলার পক্ষ থেকে একটি ফুরকান এবং নিদর্শন চেয়েছিলেন, আর এরপর খোদা তাআলা সেই নিদর্শন দেখিয়েছেন। কতক আহমদীয় এই দিনগুলোতে চন্দ্র এবং সূর্যগ্রহণ যা হচ্ছে এটিকে নিদর্শন বলে উল্লেখ করছেন। এটি আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু যা হোক, এটি যদি নিদর্শন হিসেবে নেন তাহলে এটি সেই একই ধারাবাহিকতা যা এখনো প্রচলিত আছে, যার দাবি 135-36 বছর পূর্বে করা হয়েছে। কিন্তু এটি স্পষ্ট করে দিতে চাই যে তার যুগের যে গ্রহণ সেটি পূর্ব ও পশ্চিম গোলার্ধে হয়েছিল, আর এই বছর যে গ্রহণ হচ্ছে তা অধিকাংশ ক্ষেত্রে পশ্চিম গোলার্ধে হচ্ছে। তাই এই গ্রহণকে আমরা অবশ্যই সেই গ্রহণের সাথে তুলনা করতে পারি না। আর এটি হচ্ছেও কিছুটা অংশে, অর্থাৎ সামান্য অংশে, অর্থাৎ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এটি 25-30 অংশই গ্রহণ হবে। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের যুগে 75 থেকে 100% গ্রহণ হয়েছিল বা লেগেছিল। বরং যখন এটি শুরু হয়েছে তখন হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামকে যখন এটি দেখানো হয় তখন তিনি বলেন যে আমরা তো দেখেছি, কিন্তু বিরোধীরা এটি দেখে কোনো প্রভাব গ্রহণ করবে না। কিন্তু এরপর ধীরে ধীরে পূর্ণ সূর্যগ্রহণ আরম্ভ হয়। যা হোক, আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো বলে দিলাম। তিনি 12 জানুয়ারি 1889 সনে তাকমিলে তাবলীগ নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন এবং সেখানে 10টি বয়াতের শর্ত উপস্থাপন করেন। যেমনটি আমরা জানি যে জামাতে আহমদিয়ায় 10টি বয়াতের শর্ত রয়েছে। একজন আহমদী হিসেবে সেগুলোর উপর আমল করা এবং সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা আবশ্যক, যেখানে তিনি এটি বলেছেন যে শিরক থেকে আজীবন বিরত থাকব। বয়াতকারী এই অঙ্গীকার করবে মিথ্যা, জিনা এবং জুলম ও খেয়ানত এবং ফাসাদ থেকে বিরত থাকব। মানবীয় উত্তেজনার সময় তার শিকারে পরিণত হব না, যতই প্রবল হোক না কেন। এরপর এটিও বলেছেন যে নামাজের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করব এবং আল্লাহ ও রাসূলের নির্দেশ অনুযায়ী যথাসাধ্য সেগুলোকে সাজিয়ে পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার করব। এমন কোনো উদ্দীপনা বা জোশ দেখাবো না যার ফলে মানব জাতির কষ্ট বা অন্যায়ভাবে তারা কষ্ট পাবে, মুখেও নয় এবং হাত দ্বারাও নয়। আর সর্বাবস্থায় আমি খোদা তাআলার প্রতি বিশ্বস্ত থাকব, আর খোদা তাআলার যা সন্তুষ্টি হব তাতেই সন্তুষ্ট থাকব। আর কোরআন শরীফের নির্দেশ নিজের জন্য অবধারিত করে নিব, অর্থাৎ কোরআন শরীফের প্রতিটি নির্দেশ মান্য করার চেষ্টা করব এবং সেগুলো সন্ধান করে সেগুলোর উপর আমল করব। আর যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। আর এটি আমার কর্মপন্থা হবে যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথার উপর যেন আমল করি। এরপর বিনয়, নম্রতা, দানশীলতা এগুলো অবলম্বন করব এবং অহংকার ও গর্ব পরিহার করব এবং ধর্মের সম্মান ও সহানুভূতিকে নিজের ধন সম্পদ থেকেও এবং আত্মীয় স্বজন থেকেও প্রাধান্য দিব। মানব কল্যাণে নিয়োজিত হওয়ার চেষ্টা করব। আমার যত শক্তি সামর্থ্য আছে সবগুলো নিয়োজিত করে। এছাড়া হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের সাথে বয়াতের যে অঙ্গীকার করেছি সেটির উপর আজীবন প্রতিষ্ঠিত থাকব এবং তার প্রতিটি মারুফ নির্দেশ পালনে বাধ্য থাকব। অর্থাৎ শরীয়তের অধীনে তিনি যে নির্দেশই দিচ্ছেন, তিনি শরীয়তবিহীন কোনো নির্দেশ দিতেও পারেন না, সেগুলো সব পালন করব। কেননা তিনি এসেছেনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিস্তার করার জন্য। আর এমন সম্পর্ক প্রতিষ্ঠিত করব যে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের সাথে যা জাগতিক কোনো সম্পর্কের মাঝে পাওয়া যাবে না। অতএব এটি হলো সেই সারাংশ বয়াতের সেই শর্তসমূহ যেগুলো আমি এখনই উল্লেখ করলাম। আর এর মাঝে আর এই শর্তে অনেক নিষ্ঠাবানরা বয়াত করেছেন, আর আজ পর্যন্ত আমরা এই শর্তগুলোর প্রেক্ষিতেই বয়াত করছি। আর যেভাবে আমি বলেছি যে আমাদের চিন্তা করা উচিত যে আমরা কি এই শর্তগুলোর উপর আমল করছি কিনা, এটি হলো আমাদের স্মরণ রাখার কথা।
আল্লাহ তাআলার কৃপায় জামাতে আহমদিয়ার মাঝে নিষ্ঠাবানদের অনেক বড় একটি জামাত রয়েছে যারা এর উপর আমল করে এবং নিজেদের প্রাণ সম্পদ সময় কুরবান করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। আর এই কথায়ও সর্বদা প্রস্তুত থাকে যে আমরা ধর্মের যে মাহাত্ম্য সেটিকে প্রতিষ্ঠিত রাখা এবং ইসলামের বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করব। আর যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন সেভাবেই আমরা যেন ইসলামের তবলিগ করার দায়িত্ব পালন করার চেষ্টা করি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাকে পরম মার্গে উপনীত করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অবস্থা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হৃদয়ে ছিল তার চিত্র তার একটি উদ্ধৃতিতে এভাবে পাওয়া যায়। তিনি বলেন, আমি সর্বদা আশ্চর্যের দৃষ্টিতে দেখি যে এই আরবি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার হাজার দরুদ তার প্রতি বর্ষিত হোক, তিনি কতই না উচ্চ মার্গের নবী। তার উচ্চ মর্যাদা আর কোনো সীমা পরিসীমা নেই এবং তার পবিত্রকরণ শক্তির ধারণা করা মানুষের সাধ্যে নয়। আফসোস যে তার মর্যাদাকে চেনা হয়নি। সেই তৌহিদ যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, তিনি সেই পালোয়ান যিনি পুনরায় তা পৃথিবীতে নিয়ে এসেছেন। তিনি খোদা তাআলাকে পরম মার্গের ভালোবাসায় ভালোবেসেছেন এবং তার ভালোবাসাতে সৃষ্টির সহানুভূতির জন্য তার হৃদয় কষ্টে নিপতিত ছিল। তিনি সমস্ত নবী এবং সমস্ত পূর্বের এবং পরের মানুষের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এবং তিনি যা চেয়েছেন তাই তার জীবনে পেয়েছেন। তিনি সকল কল্যাণের উৎস এবং তাকে না মেনে যে কোনো প্রাধান্যের দাবি করে বা কোনো প্রকার দাবি উপস্থাপন করে কোনো নেকি করার, সে মানুষ নয় বরং শয়তানের বংশধর। কেননা প্রতিটি কল্যাণের চাবি তারকে দান করা হয়েছে। আর এইভাবে তিনি আরও বহু স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে বলেছেন। অনুরূপভাবে আরেক স্থানে তিনি বলেন, সেই মানব যিনি নিজ সত্তা দ্বারা, নিজ গুণাবলী দ্বারা, নিজের কর্ম দ্বারা, নিজের নিরন্তর তৎপরতায় ও তার আধ্যাত্মিক ও পবিত্র মানসিক ক্ষমতা সমূহের মাধ্যমে জ্ঞানে, কর্মে, সাধুতায় ও দৃঢ়তায় সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ইনসানে কামেল বা পরিপূর্ণ মানব রূপে অভিহিত হয়েছেন। সেই ইনসান যিনি সর্বাপেক্ষা কামেল বা পরিপূর্ণ এবং প্রকৃত অর্থেই যিনি ইনসানে কামেল বা কামেল নবী এবং যার মাধ্যমে আধ্যাত্মিক অভ্যুত্থান ও পুনরুত্থান সংঘটিত হওয়ায় পৃথিবীতে প্রথম কিয়ামত প্রদর্শিত হয়েছে এবং এক মৃত জগৎ পুনরায় জীবন্ত হয়ে উঠেছে তার আগমনের মাধ্যমে। সেই কল্যাণমণ্ডিত নবী হচ্ছেন হযরত খাতামুল আম্বিয়া, ইমামুল আসফিয়া, খাতামুল মুরসালিন, ফখরুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমাদের খোদা, তুমি সেই প্রিয়তম নবীর উপর সেই রহমত ও দরুদ বর্ষণ করো যা তুমি পৃথিবীর আদিকাল থেকে এখন পর্যন্ত অন্য কারো প্রতি বর্ষণ করনি। অতএব এগুলো হলো সেই কথা বা সেই ভালোবাসা যার ফলে আল্লাহ তাআলা এরপর তাকে এই কাজের জন্য প্রেরণ করেছেন যে ইসলামের পুনর্জাগরণের যুগে এখন তিনি হলেন সেই সত্তা যিনি নিজের ভূমিকা রাখতে পারেন। আর আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তাকে এই প্রেম ও ভালোবাসার কারণে আমি তোমাকে এই মর্যাদাও দিচ্ছি যে তুমি মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদি, আর এর ঘোষণা করে দাও। আর ইসলামের পুনর্জাগরণের যুগের যে প্রতিশ্রুতি ছিল এই শেষ যুগে যা হবে, আল্লাহ তাআলা বলছেন যে আমি সেটি পূর্ণ করছি এবং তোমার স্কন্ধেই দায়িত্ব অর্পণ করছি। অতএব এটি হলো সেই কাজ যার জন্য হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আগমন করেছেন এবং তিনি সেই দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছেন এবং তিনি জামাতকে নসিহত করে বলেছেন যে তোমরা যখন আমার হাতে বয়াত করেছো, অতএব এটিও স্মরণ রাখবে যে আল্লাহ তাআলা এটিই বলেছেন যে মসিহে মাউদের সাথে সাহাবীদের ন্যায় লোকেরা থাকবে। অতএব এটি আল্লাহ তাআলার, যেহেতু এটি আল্লাহ তাআলার ভাষ্য, অতএব যারা আমার হাতে বয়াত করেছে, যারা এই অঙ্গীকার করেছে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উজ্জ্বল করব এবং ইসলামের নাম উজ্জ্বল করব এবং ইসলামের তবলিগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব, তো অতএব আমাদের সেই সাহাবীদের রঙও ধারণ করতে হবে। তিনি বলেন এর বিস্তারিত ব্যাখ্যা এক জায়গায় যে
আমাদের প্রিয় নবীর সাহাবীরা নিজ রসুল এবং খোদার জন্য কতই না কষ্ট সহ্য করেছেন, দেশ থেকে বিতাড়িত হয়েছেন, কষ্ট সহ্য করেছেন, বিভিন্ন বিপদে নিপতিত হয়েছেন, নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, কিন্তু সততা ও নিষ্ঠার সাথে এই পথে অগ্রসর হয়েছেন। অতএব সেটি কোন বিষয় ছিল যা তাদেরকে এরূপ সত্তা বানিয়ে দিয়েছেন? তা ছিল আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ভালোবাসা, যার জ্যোতি তাদের হৃদয়ে পড়েছিল। অতএব তাদের তুলনা যার সাথে করা হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তি তার অনুসারীদের পৃথিবীর সমস্ত আকর্ষণ থেকে দূর করে, আর যেভাবে তাদেরকে পবিত্র করে এর দৃষ্টান্ত অন্য কোথাও পাওয়া যায় না। এটি এমন এক নিষ্ঠার দৃষ্টান্ত ছিল যার উদাহরণ আমরা অন্য কোথাও পাই না। তিনি বলেন যে এই মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রয়েছে, আর তাদের মাঝে পারস্পরিক যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা ছিল তার চিত্র পবিত্র কোরআনে 2 বাক্যে উপস্থাপন করা হয়েছে, যে ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরজি জামিয়া মা আল্লাফতা লাউ আনফাকতা মা ফিল আরজি জামিয়ান মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। অর্থাৎ যে শিক্ষা তাদের মাঝে রয়েছে তা মোটেই সৃষ্টি হতো না যদি স্বর্ণের পাহাড়ও দিয়ে দেয়া হতো। এই প্রেম ও ভালোবাসা যা আল্লাহ তাআলা তাদের মাঝে সৃষ্টি করেছেন, যদি তোমরা বহু সম্পদ খরচ করতে তবুও সেই ভালোবাসা সৃষ্টি করতে পারতে না। অতএব এটি হলো আল্লাহ তাআলার সৃষ্ট ভালোবাসা। এ কারণে, কেননা তাদের মাঝে নিষ্ঠা ছিল, বিশ্বস্ততা ছিল, এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের খাতিরে নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। তিনি বলেন যে এখন আরও একটি জামাত হলো মসিহ মাউদের, যাদেরকে নিজেদের মাঝে সাহাবীদের রং সৃষ্টি করতে হবে। অতএব এই নমুনা আমাদের মাঝে তিনি সৃষ্টি করেছেন আমাদের সামনে, যে এই নমুনায় চলে যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করে থাকো, তাহলে মসিহ মাউদ আলাইহিস সালাম তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে পূর্ণ করার জন্য আগমন করেছেন। তাই তিনি বলেন যে এই যে জামাত, এদের মাঝে সাহাবীদের রং সৃষ্টি করতে হবে। সাহাবীদের জামাত ছিল সেই পবিত্র জামাত যাদের প্রশংসায় পবিত্র কোরআন পরিপূর্ণ। তিনি বলেন যে আপনারা কি এমন, তিনি আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরা কি এমন যারা, তিনি বলেন যে খোদা তাআলা যখন বলেন যে খোদা মসির সাথে সেসব লোকেরা থাকবে যাদের মাঝে সাহাবীদের রং থাকবে। সাহাবীরা হলো সেসব লোক যারা নিজেদের ধন সম্পদ, নিজেদের দেশ সত্যের পথে ছেড়ে দিয়েছেন বা পরিত্যাগ করেছেন। তিনি বলেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আমরা অধিকাংশ সময় শুনি, যে একবার যখন খোদার পথে কুরবানির নির্দেশ হয় তখন তিনি ঘরের সমস্ত সম্পদ নিয়ে আসেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে ঘরে কি রেখে এসেছো, তখন তিনি বলেন যে খোদা এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। অতএব এটি ছিল সেই প্রেরণা যা তারা প্রদর্শন করেছেন, আর তার একটি নমুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমরা এর মাধ্যমে দেখতে পাই। তিনি বলেন যে ধরে নাও যে তারা খোদার পথে শহীদ হয়ে গেছেন, তাদের জন্য এটাই লেখা হয়েছে, তারা ব্যবহারিকভাবে শহীদ হোক বা না হোক, রক্ত প্রবাহিত করুক বা না হোক, কিন্তু তারা এই নিষ্ঠাই তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। তারা সর্বদা এর জন্য প্রস্তুত ছিলেন যে তরবারির নিচে তারা নিহত হবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে তো এতটা কঠোরতা নয়, কেননা ইয়াজাউল হারব আমাদের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ মাদির সময় যুদ্ধ হবে না, তরবারির যুদ্ধ। অতএব আমাদের কুরবানির যতটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন তা থেকে আমাদের কল্যাণমণ্ডিত হওয়া উচিত বা সেটিকে লুফে নেওয়া উচিত, আর নিজেদের প্রাণ, ধন, সম্পদ এবং সময় কুরবানি করার যে অঙ্গীকার সেটিকে পরিপূর্ণরূপে পূর্ণ করা উচিত। এবং বয়াতের অঙ্গীকারে আমরা যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসার অঙ্গীকার করেছি, কেননা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, তাহলে এর উপর আমলও আমাদেরকে করতে হবে। এরপর তিনি জামাতকে আরো অনেক নসিহত করেছেন। যদি আমার হাতে বয়াত করে থাকো তাহলে বয়াতের দায়িত্ব পালনের জন্য এই কাজ তোমাদের করতে হবে। যদি বয়াতের দায়িত্ব পালন করতে চাও তাহলে এইগুলি আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখি। তিনি বলেন কি চায়, তিনি বলেন কোরআন শরীফ পড়বে, কিন্তু শুধু গল্প কাহিনীর ছলে নয়। বয়াতের দায়িত্ব পালন করতে চাইলে প্রথম শর্ত হচ্ছে পবিত্র কোরআন পাঠ করো,
কিন্তু গল্প কাহিনী স্বরূপ নয়, কাহিনীর স্বরূপ নয়, এগুলি বুঝে শুনে পাঠ করো। গত খুতবায় আমি পবিত্র কোরআন পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং তার বিভিন্ন নির্দেশনা উল্লেখ করেছিলাম। এর বিস্তারিত বিবরণে এক জায়গায় মানুষের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন, দেখো মানুষ কিভাবে কত সুন্দর করে সুললিত কণ্ঠে শুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করে, কিন্তু এগুলো তাদের গলার নিচে যায় না, কণ্ঠনালীর নিচে যায় না। যেটি বোঝার বিষয় সেটি তারা বুঝতে চায় না। খুব সুন্দরভাবে পড়ে ঠিক আছে, কিন্তু অর্থ জানে না, বুঝতে পারে না। গলা থেকে খুব সুন্দর আওয়াজ বের করে ঠিকই, কিন্তু এর অর্থ বোঝে না। তাই তিনি বলেন, পবিত্র কোরআন, যার দ্বিতীয় নাম হচ্ছে জিকির, এই প্রাথমিক যুগে মানুষের মাঝে গুপ্ত এবং প্রচ্ছন্ন যে সত্যতা আছে তা স্মরণ করানোর জন্য এই কোরআন এসেছে। সত্যতা প্রকাশ করার জন্য কোরআন এসেছে, সেই যুগেও এবং এই যুগেও। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতির কারণে এই যুগেও আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন শিক্ষক এসেছেন। ইন্না লাহু লাহাফিজুন, শিক্ষক এসেছেন, মুআল্লিম এসেছেন। আর আল্লাহ স্বয়ং কোরআন শরীফে বলেছেন ইন্না লাহু লাহাফিজুন। আর ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের সত্যায়নকারী এবং প্রতিশ্রুত, তিনিই তোমাদের মাঝে কথা বলছেন, তোমাদের উদ্দেশ্যে কথা বলছেন। এরপর তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ভবিষ্যৎবাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তিনি এই যুগেরই সংবাদ দিয়েছিলেন যে মানুষ এই যুগে কোরআন পাঠ করবে ঠিকই, কিন্তু তা তাদের কণ্ঠ নালীর নিচে নামবে না। আমাদের বিরুদ্ধবাদীরা, তিনি বলেন যে আমাদের বিরুদ্ধবাদীরা নয়, যারা আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি একে যারা অবমূল্যায়ন করে, এটি তাদের পরিচয়, এটি তাদের বৈশিষ্ট্য। এরা আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকে একেবারে অস্বীকার করছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি কর্ণপাতই করছে না। এরা বড় বড় দাবি করে যে আমরা কোরআন জানি, অথচ কোরআনের অর্থ তারা জানে না। তিনি বলেন, পরিতাপের বিষয় হচ্ছে কেউ যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করে তবুও তারা বোঝার চেষ্টা করে না, অনুধাবনের চেষ্টা করে না। কোনো উপদেশদাতা যদি, কোনো স্নেহশীল, তাদের প্রতি যত্নবান মানুষ যদি তাদেরকে বোঝানোর চেষ্টা করে তবুও তারা বোঝার চেষ্টা করে না। তিনি বলেন যে যদি চেষ্টা করতে না চাও তাহলে না করো, কিন্তু এতটুকু তো করো যে তার কথায় কর্ণপাত তো করো, অকারণে বিরোধিতা করো না। তিনি বলেন, কিন্তু কেন শুনবে তারা কথা? এটি তো তাদের অপারগতা যে তারা শুনতেও পারে না। কেননা তাদের মধ্যে শোনার সেই আগ্রহ বা শোনার শক্তি থাকতে হবে, তাদের কান থাকতে হবে শোনার মতো, তবেই তারা শুনতে পারবে। তারা যেন ধৈর্য এবং সুধারণার আলোকে কাজ করে। আল্লাহ তাআলা একথাই বলেছেন, ধৈর্য ধারণ করো এবং সুধারণা পোষণ করো। কিন্তু এরা তো এগুলোকে ব্যবহারই করছে না, এরা তো শুধু বিরোধিতা করতে চায়। তিনি বলেন, খোদা তাআলার কৃপার সাথে যদি পৃথিবীবাসীর প্রতি মনোযোগ না দিতেন তাহলে ইসলাম এই যুগে অন্যান্য ধর্মের মতো মৃত এবং কেচ্ছা কাহিনীর মতো মনে হতো। কোনো মৃত ধর্ম অন্য কোনো ধর্মকে উজ্জীবিত করতে পারে না, কিন্তু ইসলাম এখন জীবন প্রদায়িনী বা জীবন দেওয়ার জন্য রয়েছে। কেননা এটি সুন্নত, খোদা তাআলার সুন্নত। খোদা তাআলার কোনো কাজ উপকরণ ছাড়া হয় না, খোদা তাআলা কোনো উপকরণ ছাড়া কোনো কাজ করে না। এটি ভিন্ন কথা, তিনি সেই উপকরণ আমাদেরকে দেখাচ্ছেন না বা আমরা দেখতে পাচ্ছি না, এটি ভিন্ন কথা। আল্লাহ তাআলা অবশ্যই মাধ্যম ব্যবহার করেন, তা আমরা দেখতে পাই বা না পাই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো অবকাশ নেই যে আল্লাহ তাআলার কোনো উপকরণ ব্যবহার করেন। একইভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে পৃথিবীতে অবতীর্ণ করেন এবং তা পৃথিবীতে অবতীর্ণ হয়ে উপকরণের রূপ পরিগ্রহ করে। আল্লাহর নূর যখন আকাশ থেকে আসে তা বিভিন্ন আকৃতিতে বিভিন্ন মাধ্যমে আসে এবং বিভিন্ন উপকরণের রূপ এই কাজ পালনের জন্য বিভিন্ন রূপ ধারণ করে। তিনি বলেন যে আল্লাহ তাআলা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে
অন্ধকার এবং পথভ্রষ্টতায় নিমজ্জিত দেখতে পান, আর সব দিক থেকে অন্ধকারের অমানিসায় নিমজ্জিত তিনি দেখতে পান, তখন তিনি এই অন্ধকার বা অমানিসাকে দূর করার জন্য এবং ভ্রষ্টতাকে হেদায়েত এবং সৌভাগ্যে পরিবর্তন করার জন্য এক সিরাজে মুনি ফারানের পর্বত মারায় বা পর্বত শৃঙ্গে উদিত করেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন। তিনি বলেন, আমি এই যুগে এই জন্য এসেছি যাতে সেই নূর যা দীপ্তিমান হয়েছিল, যা এক যুগ অতিবাহিত হওয়ার পর যার উপরে মানুষ আমল করছে না, মুসলমানরা এগুলো আমল করার চেষ্টা করছে না, এগুলি তাদের দৃষ্টির পেছনে পড়ে গেছে। আল্লাহ আমাকে এই জন্য প্রেরণ করেছেন, আমি যেন বিশ্ববাসীকে বলি সেই নূর তো এখনও দীপ্তিমান। কিভাবে সেই নূর বা জ্যোতি দেখবে তোমরা যদি দেখতে চাও আমার চোখ দিয়ে দেখো। আমাকে আল্লাহ তাআলা সেই মাধ্যম বানিয়েছেন। তিনি বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, তোমরা আমাকে গ্রহণ করো বা না করো, তবু আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটি তোমাদের ইচ্ছা। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আর আমার এতে দৃঢ় বিশ্বাস রয়েছে, আর আমার অনুসারীদেরও এতে দৃঢ় বিশ্বাস রয়েছে। আমাকে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এই যুগে প্রেরণ করেছেন। তিনি বলেন, ইসলামের বিরোধিতার যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জামাত প্রতিষ্ঠা করা হবে তা প্রতিশ্রুত মসির জামাত হবে। তাকে ধ্বংস করার জন্য এবং ইসলামের তাদের মুখ বন্ধ করার জন্য এবং ইসলামের পুনর্জাগরণের জন্য যে জামাত প্রতিষ্ঠিত হবে এটি মসিহ মাউদের জামাত। এই জন্য মসিহ মাউদকে আল্লাহ তাআলা তার নবী এবং তার মারেফতের আলোকে তার নাম কাসরে সালিব রেখেছেন, অর্থাৎ ক্রুশ ভঙ্গকারী। এটি সত্য কথা। প্রত্যেক মুজাদ্দেদ ফিতনা বা নৈরাজ্য দূর করার জন্য আসেন। এখন খোদার খাতিরে চিন্তা করে দেখো, তোমরা কি বুঝতে পারছো না যে ক্রুশীয় মতবাদ থেকে মুক্তি লাভের জন্য আমার দ্বারা সে কাজ সম্পাদন করা হয়েছে। যদি তোমরা জগৎকে বিশ্লেষণ করে দেখো তাহলে দেখবে এই যে কার্যক্রম এবং এই অন্য কোনো যুগে এই কাজ তুমি দেখতে পাবে না যেটা এই যুগে আমি সম্পাদন করেছি। আর যখন ক্রুশীয় নৈরাজ্য চরম সীমায় রূপ পরিগ্রহ করে, চতুর্দিকে খ্রিস্ট ধর্মের অনেক জোরালো প্রকোপ ছিল সেই যুগে। যেমনটি আমি পূর্বে বলেছি, বিশ্বের সর্বত্র খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার হচ্ছিল, আর মুসলমানরাও তাদের কোলে আশ্রয় নিচ্ছিল। প্রথমে কখনো এত জোরালোভাবে খ্রিস্ট ধর্মের এতটা প্রচার প্রসার হয়নি যেভাবে সে যুগে হয়েছিল হযরত মসিহ মাউদের যুগে। একে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা মসিহ মাউদকে প্রেরণ করেছেন। তিনি বলেন, তো সত্যিকার তৌহিদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সম্মান এবং তার সত্যতা এবং ঐশী গ্রন্থ খোদার পক্ষ থেকে হওয়ার পক্ষ থেকে এবং পাপের পথ থেকে এর উপরে আক্রমণ করা হয়েছে। আল্লাহ তাআলার আত্মাভিমান কি কখনো এটি দাবি করে না যে সেই কাসরে সালিবকে তখন অবতীর্ণ করবেন? এখন যদিও এটি দাবি ছিল যে সেই যুগের যে অবস্থা ছিল তাই সেই যুগে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী কাসরে সালিবের অবতীর্ণ হওয়ার কথা, যদিও এই যুগে খ্রিস্ট ধর্মে ততটা প্রকোপ নেই যে যুগ আমরা অতিক্রম করছি, কিন্তু একথা সত্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, পবিত্রতা, সম্মান এবং তার আনিত শিক্ষার উপরে যে আক্রমণ, এর উপরে অবশ্যই আক্রমণ করা হচ্ছে, আর পবিত্র কোরআনের উপরেও আক্রমণ করা হচ্ছে। আর বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ অপছন্দনীয়, অশোভনীয় কাজ করে এবং নির্দয় কাজ করছে। তারা নাস্তিক, বিধর্মী বা সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, এক্ষেত্রে তারা অগ্রগামী। আর আজও মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এটি দায়িত্ব, তারা যেন এদের সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে দলিতমতিত করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং পবিত্রতা এবং তার আনিত সত্যিকার শিক্ষা বিশ্ববাসীর সামনে তুলে ধরে আর পবিত্র কোরআনের সুরক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করে। তিনি বলেন, খোদা তাআলা স্বীয় প্রতিশ্রুতি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটি কি ভুলে গেছেন? নিশ্চয়ই স্মরণ রেখো, খোদা তাআলার প্রতিশ্রুতি সত্য। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি আর আমি নিজেই এর সংরক্ষণ করব। আল্লাহ তার প্রতিশ্রুতিতে সত্য, তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী পৃথিবীতে একজন সতর্ককারী প্রেরণ করেছেন। বিশ্ববাসী তাকে গ্রহণ করেনি,
কিন্তু খোদা তাআলা তাকে অবশ্যই গ্রহণ করবেন এবং অত্যন্ত পরাক্রমশালী আক্রমণসমূহ দ্বারা তার সততা প্রমাণ করে দেবেন। আমি তোমাদের সত্য সত্য বলছি, আমি খোদার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুত মসিহ হিসাবে আবির্ভূত হয়েছি। তোমরা চাইলে আমাকে গ্রহণ করো, না চাইলে আমাকে প্রত্যাখ্যান করো, কিন্তু তোমাদের প্রত্যাখ্যান করায় আমার কিছুই যায় আসে না। খোদা তাআলা যে সংকল্প করেছেন তা অবশ্যই হবেই হবে, কেননা খোদা তাআলা বারাহিনী আহমদীয়তে পূর্বেই বলে দিয়েছেন, সাদাক আল্লাহু রাসূলুহু ওয়া কানা ওয়াদান মাফউলা। আল্লাহ তাআলা এবং তার রসুল যা বলেছিলেন তা সত্য করেছিলেন, এই প্রতিশ্রুতি পূর্ণ হওয়াই ছিল। অতএব এটি আবশ্যকীয় বিষয় যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতা বিশ্বময় ছড়িয়ে পড়বে এবং ছড়ানোর ছিল এবং ছড়াবে, কেননা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছেন, যা সর্বশেষ ধর্ম। একে আল্লাহ তাআলা মনোনীত করেছেন এবং এটি বিশ্বে ছড়িয়ে পড়বে। তা নিজেরা বিরোধিতা করুক বা অন্যরা বিরোধিতা করুক, তাদের বিরোধিতা সবসময় ব্যর্থ ও নিষ্ফল হবে। তিনি বলেন যে তোমরা বলো যে কেন এসেছে মসিহ মাউদ। অনেক মুসলমান আপত্তি করে। তিনি বলেন তোমরা নিজেরাই বলো যে মুসলমানদের যে কর্মকাণ্ড ছিল এটি কি দাবি করছিল না যে কোনো সংস্কারক আসুক? মৌলবীরা হইচই করে কেন এসেছে মসিহ মাউদ। তোমরা নিজেদের কর্মের দিকে তাকিয়ে তো দেখো, তোমাদের কর্মকাণ্ডই দাবি করছে কোনো একজন সংস্কারকের। এর বিস্তারিত বিবরণে তিনি এক জায়গায় বলেন, যদি মুসলমান যারা দাবি করছে তাদের কর্ম সৎকর্ম হয়ে থাকে, তাহলে এর পবিত্র পরিণাম বা ফলাফল কেন বের হচ্ছে না? এরা কি শোনে না? তারা বলে আমাদের মধ্যে এমন ইসলাম বিরোধী কী আছে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নামাজও পড়ি, রোজার মাসে রোজাও রাখি, যাকাত প্রদান করি। তিনি বলেন আমি বলছি যে তাদের সকল কর্ম সৎকর্ম হিসেবে নয়, এগুলি লৌকিকতা বশে তারা করে, এগুলি একটি শেল বা খোলস হিসেবে, যার মধ্যে কোনো সারবস্তু নেই, মগজ নেই। নতুবা যদি এটি সৎকর্ম হতো তাহলে এর ফলাফল কেন বের হচ্ছে না? আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে সৎকর্মের ফলাফল আমি সৃষ্টি করব, এটি আল্লাহর প্রতিশ্রুতি, তাহলে এই ফলাফল কেন বের হচ্ছে না? মুসলমানদের যে অবস্থা, এই মুসলমানদের যে শোচনীয় অবস্থা বর্তমান যুগে, এটি কি প্রকাশ করছে না, কথা বলছে না যে কিছু না কিছু দুর্বলতা তাদের মাঝে আছে, কিছু না কিছু ঘাটতি তাদের মাঝে আছে, কোনো না কোনো কমতি আছে, যে কারণে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে না? তিনি আলাইহিস সালাম বলেন সৎকর্ম তখনই সম্পাদিত হতে পারে যখন সব ধরনের নৈরাজ্যতা এবং মলিনতা থেকে মুক্ত হবে, মালিন্য থেকে মুক্ত হবে। কিন্তু এগুলি তাদের মাঝে কোথায়? তারা দাবি করে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু তাকওয়া তাদের মাঝে নেই। আপনারা নিজেরাই আত্মবিশ্লেষণ করে দেখুন, আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আপনাদের মাঝে আছে কি নেই। যে দাবি করছেন সেগুলো আপনাদের মাঝে আছে কি নেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপর তিনি আলাইহিস সালাম বলেন যুগের অবস্থা কোনো সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছে, আর বর্তমানে এই লোকদের পক্ষ থেকে এই দাবি উঠছে যে একজন সংস্কারক হওয়া উচিত। মুসলমানদের যে অবস্থা, তাদের সংশোধন কল্পে কারো আসা উচিত, কিন্তু আল্লাহ যাকে প্রেরণ করেছেন তাকে তারা মানতে চায় না। তাই তিনি বলেন, এক জায়গায় তিনি বলেছেন এই যে খ্রিস্টানরা যেভাবে আক্রমণের পর আক্রমণ করছে, বা বিধর্মীরা আক্রমণ করছে, বা নাস্তিকরা মুসলমানদের উপর আক্রমণ করছে, আর মুসলমানরাও তাদের আক্রমণের শিকারে পরিণত হচ্ছে, নিজেরা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, এটি এ বিষয়ের দাবি করছে যেন কোনো সংস্কারক আসেন যিনি তাদেরকে সৎপথে পরিচালিত করবেন। আর সেই সংস্কারক এই যুগে আল্লাহ তাআলা আমাকে সংস্কারক বানিয়ে প্রেরণ করেছেন। তিনি বলেন মুসলমানদের উচিত ছিল এমন পরিস্থিতিতে আমাদের কাছে যদি কোনো দলিল প্রমাণ না থাকতো, তারপরও উম্মাদের মতো সন্ধান করতো যে মসিহ এখনও কেন আসতো না। আমি যদি কোনো দলিল প্রমাণ নাও দিতাম, তারপরেও তাদের নিজেদের সন্ধান করা উচিত এই যুগের অবস্থা দেখে যে মসিহ মাউদ কেন আসেনি। কিন্তু তাদের এটি করা উচিত ছিল না, তারা নিজেদের ঝগড়া বিবাদের জন্য ডাকবে, এটি উচিত ছিল না। কেননা তার কাজ ছিল কাসে সালিব। যখন মসিহ আসবে না, মসিহ আসলে তিনি খ্রিস্টানদের খণ্ডন করবেন, তিনি নাস্তিকদের ধ্বংস করবেন, তিনি বিধর্মীদেরকে খণ্ডন করবেন। তা এই যুগেই তার প্রয়োজন ছিল, সেই যুগে তিনি দাবি করেছেন এবং বর্তমান যুগেও এটি প্রয়োজন। তাই তিনি বলেছেন আগমনকারীর নাম মসিহ মাউদ রাখা হয়েছে। যদি মোল্লারা মানুষের কল্যাণ এবং মানুষের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ কামনা করতো, তাহলে তারা এটি করতো না, তাদের চিন্তা করা উচিত ছিল।
তারা আমাদের বিরুদ্ধে ফতোয়া লিখে তারা কি এমন কাজ করেছে? খোদা যদি বলেন যে এই কাজ হও, তাহলে কে তাকে আটকাতে পারে? আমাদের বিরুদ্ধবাদীরা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এরাও তো আমাদের চাকর বাকর, কেননা এরা আমাদের দাবি বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিচ্ছে। এই বিরুদ্ধবাদীদের কারণেই আমাদের বাণী বা আমাদের বার্তা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাচ্ছে। আমাদের তবলিগের অনেক বড় মাধ্যম হচ্ছে এদের বিরোধিতা। অতএব এরা যত চেষ্টাই করুক না কেন, হযরত মসিহ মাউসুমের জামাতকে ধ্বংস করার জন্য যত চেষ্টাই করুক না কেন, যত জোরই লাগানো কেন, যত জোর লাগায় ততই জামাত প্রসার লাভ করে। এক স্থানে তিনি বলেন, আল্লাহ তাআলা মায়ের চেয়েও বেশি সহানুভূতিশীল। তিনি চান না তার সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাক, হেদায়েত এবং আলোর পথ তাদের সামনে মুক্ত হয়। কিন্তু তুমি এর জন্য পদচারণা করার জন্য বিবেক এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করো। জমিকে চাষযোগ্য করার জন্য, চাষাবাদের যোগ্য করার জন্য হাল চাষ করা হয়। একইভাবে যতক্ষণ পর্যন্ত সংগ্রাম এবং আত্মসংশোধনের চেষ্টা না করা হবে, পবিত্র জ্ঞান আকাশ থেকে ততক্ষণ পর্যন্ত অবতীর্ণ হতে পারে না। এই যুগে খোদা তাআলা বড় কৃপা করেছেন এবং নিজের ধর্ম আর হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আত্মাভিমান প্রদর্শন করে এক ব্যক্তিকে তিনি প্রেরণ করেছেন, যাতে তিনি তোমাদেরকে আলোর দিকে মানুষকে ডাকতে পারেন। যদি যুগে এমন ফিতনা এবং নৈরাজ্য না হতো এবং ধর্ম শুধুমাত্র নামমাত্র না হতো, আর ধর্মকে প্রচারের জন্য এমন চেষ্টা করতে হতো, কখনোই হতো না। কিন্তু এখন তোমরা দেখছো যে চতুর্দিক থেকে, ডান এবং বাম দিক থেকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এবং দিন রাত চেষ্টা করে যাচ্ছে। আর বর্তমানে তো এই চেষ্টা প্রচেষ্টা আরও বেড়ে গেছে। ইসলামের বিরোধিতা না হলে মসিহ মাউদের আগমনের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু আমরা বর্তমানে দেখছি, যখন তিনি দাবি করেছিলেন আজ থেকে 130 বছর 25 বছর পূর্বে, তখন থেকে এই কাজ বৃদ্ধিই পাচ্ছে, অর্থাৎ বিরোধিতা বৃদ্ধিই পাচ্ছে ক্রমশ। তিনি আলাইহিস সালাম এক জায়গায় বলেন, আমাকে তোমরা বলো, অর্থাৎ বিরুদ্ধবাদীরা বলো যে তিনি একটি ব্যবসা খুলে বসেছেন। আমার কোনো ব্যবসা নেই, আমি কোনো দোকান খুলে বসিনি। মসিহ মাউদের কাজ হচ্ছে ধর্মের প্রসার করা, আর এটি ধর্ম প্রসার করাই তার দায়িত্ব। যদি তোমরা আমাকে আমার এই কাজকে ব্যবসার নাম দিতে চাও, তাহলে ধর্মের ব্যবসা বলতে পারো। আমার কাছে যদি ধর্মের সত্যতা জানতে চাও, তাহলে আমি বলতে পারি, আমাদের উপমা তো জাগতিক ব্যবসা বাণিজ্য নিরিখে মৃত্যুর মতো। আমরা শুধুমাত্র ধর্মের কাজ করছি, আমাদের সমস্ত কাজই উদ্দেশ্য ধর্ম। যেভাবে ইসলামে সবসময় বুজুর্গ এবং ইমামরা করে গেছেন, আমাদের নতুন কোনো রীতি বা পন্থা নেই, বরং মানুষকে এই বিশ্বাসগত যে শিক্ষা, যেই বিশ্বাসের মধ্যে সব দিক থেকে তাদের জন্য আশঙ্কা রয়েছে, সেই আশঙ্কা দূর করতে চাই আমি। তাদের হৃদয় থেকে সেই ভয় এবং আশঙ্কা দূর করতে চাই। তাই আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য এটি। কেননা বিভিন্ন ভুল ধরনের বিদআত প্রচলিত হয়েছে, বিভিন্ন ভুল বিশ্বাস প্রচলিত হয়েছে ইসলামের মাঝে। এর থেকে বিশ্ববাসীকে, মুসলমানকে রক্ষা করতে হবে। আর সত্যিকার ধর্ম, যা পবিত্র কোরআনের শিক্ষা, তা আমরা প্রচলন করতে চাই। এটি আমার উদ্দেশ্য, এটি আমার লক্ষ্য, এটি আমার অভিপ্রায়, এটি আমার আগমনের উদ্দেশ্য। আর এদিকেই আমি অন্যান্য যে ধর্ম, যেগুলো মিথ্যা ধর্ম, তাদের সামনে উপস্থাপন করতে চাই। মিথ্যা ধর্মের যে গোমরটি আমি ফাঁস করে দিতে চাই। ইসলামী নূর বা জ্যোতি দেখানো আমার উদ্দেশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাম এবং পদমর্যাদা পৃথিবীতে প্রতিষ্ঠা করা আমার উদ্দেশ্য। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা উল্লেখ করতে গিয়ে এক স্থানে বলেন, স্মরণ রেখো পবিত্র কোরআন প্রেরণ করা, অর্থাৎ পবিত্র কোরআন প্রেরণ করা আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে আল্লাহ তাআলা এটি অভিপ্রায় ছিল, যাতে পৃথিবীতে এক সুমহান রহমতের নিদর্শন দেখান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ফলে রহমতের এক মহান নিদর্শন দেখান, যেমনটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তদ্রূপ পবিত্র কোরআন প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এমন সুমহান উদ্দেশ্য বা লক্ষ্য যার কোনো তুলনা পৃথিবীতে পাওয়া যায় না। এই জন্য তিনি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা চেয়েছেন যেন সকল বিভিন্ন উৎকর্ষ ও নবীদের মাঝে ছিল, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় সন্নিবেশিত করতে।
এই জন্য সকল গুণ এবং বৈশিষ্ট্য যা বিভিন্ন ঐশী গ্রন্থাবলীতে ছিল তা পবিত্র কোরআনে সংকলিত করে দিয়েছেন। আর একই ধরনের উৎকর্ষতা বিভিন্ন উম্মতের মাঝে ছিল, তা এই উম্মতের মাঝে আল্লাহ সন্নিবেশিত করে দিয়েছেন, একত্রিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান আমরা যেন সেই উৎকর্ষতা লাভ করি এবং এটি আমাদের ভুলে যাওয়া চলবে না। যেভাবে সেই সুমহান উৎকর্ষতা পরাকাষ্ঠা আমাদের দিতে চান, সেজন্য বৈশিষ্ট্য গুণ ইন্দ্রিয় আমাদেরকে দান করেছেন। যদি যোগ্যতা আমাদেরকে না দান করেন তাহলে এই কামালাত বা উৎকর্ষতা কোনো অবস্থায় আমরা লাভ করতে পারবো না। অতএব যখন আল্লাহ তাআলা আমাদেরকে ইন্দ্রিয় এবং গুণ বৈশিষ্ট্য দিয়েছেন এবং এই শিক্ষা দিয়েছেন এবং উদ্দেশ্য বলে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব এগুলো লাভ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, সাধনা করা। আর তিনি বলেছেন এই পৃথিবীতে আমার আবির্ভাবের এটিই উদ্দেশ্য, তাই আল্লাহ আমাকে আবির্ভূত করেছেন। এই শিক্ষা দিতে গিয়ে তিনি বলেন, অতএব এইসব বিষয়ের প্রতি মনোযোগ দাও এবং দেখো যে আমরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার আগত শরীয়ত পৃথিবীতে প্রচার করতে পারে। আমার বিরোধিতা করার পরিবর্তে এটি করো। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল নবী, আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবী দান করেছেন যিনি খাতামুল মুমিনিন, খাতামুল আরিফিন এবং খাতামুন নবিয়িন। এবং একইভাবে সেই গ্রন্থ যা তার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যা পূর্ণাঙ্গ গ্রন্থ এবং সর্বশেষ গ্রন্থ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন এবং তার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। নবুয়ত এভাবে শেষ হয়নি যেভাবে অন্য কেউ আর আসবে না এমন শেষ হওয়ায় কোনো গৌরবের বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের শেষ হওয়ার অর্থ হচ্ছে যে নবুয়ত শরীয়তের দিক থেকে নবুয়ত শেষ হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন যে গুণ এবং পরাকাষ্ঠা বৈশিষ্ট্য যা আদম থেকে নিয়ে মসিহ ইবনে মরিয়ম পর্যন্ত নবীদেরকে দান করা হয়েছে, কাউকে কোনো গুণ, কাউকে অন্য কোনো গুণ বা কোনো পরাকাষ্ঠা, তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় একত্রিত করা হয়েছে। এভাবে স্বভাবজ অবস্থায় তিনি খাতামান নাবিয়িন হয়েছেন। এভাবে তার পূর্ণাঙ্গ শিক্ষা বিভিন্ন উপদেশ এবং মারেফাত বিভিন্ন গ্রন্থে ছিল, তা পবিত্র কোরআনের মাধ্যমে শেষ হয়েছে। আর পবিত্র কোরআন খাতামুল কুতুব আখ্যায়িত হয়েছে। তিনি বলেন এখানে এটাই মনে রাখতে হবে, আমার উপর এবং আমার জামাতের বিরুদ্ধে অপবাদ আরোপ করা হয় যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি না। এটি আমাদের প্রতি মহা অপবাদ। আমরা যে বিশ্বাস এবং দূরদৃষ্টি এবং আন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন বলে বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি, এর লক্ষ ভাগের এক ভাগও অন্য মুসলমানরা মানে না এবং তাদের এই যোগ্যতাই নেই যে খাতামুন নবীনের যে মূল রহস্য খাতাম শব্দের মধ্যে আছে এটি তারা অনুধাবন করার শক্তিই রাখে না। তারা শুধুমাত্র পিতামাতার কাছ থেকে একটি শব্দ শুনে রেখেছে, কিন্তু এর মূল মর্মার্থ সম্পর্কে অনভিহিত। তারা জানে না খতমে নবুয়ত কাকে বলে আর এর প্রতি ঈমান আনার কারণ কি। আমরা অত্যন্ত সুদৃষ্টির ভিত্তিতে, পূর্ণাঙ্গ সুদৃষ্টির আলোকে আল্লাহ তাআলা জানেন যে আমরা খাতামান নবীনের প্রতি বিশ্বাস রাখি। আর খোদা তাআলা আমাদের প্রতি খতমে নবুয়তের গুরুতত্ত্ব এমনভাবে উন্মোচন করেছেন যে এই তত্ত্বজ্ঞানের শরবত আমাদেরকে পান করানো হয়েছে, যার দ্বারা আমরা এক বিশেষ স্বাদ লাভ করি যা অন্য কেউ ধারণা করতে পারে না। যারা এই ঝর্ণাধারা থেকে পরিতৃপ্ত হয়েছে তারা ছাড়া এটি কেউ চিন্তা করতে পারে না। এই ছিল তার শিক্ষা, এই ছিল তার মোকাম এবং এই ছিল তার আগমনের উদ্দেশ্য, যা নিয়ে মসিহ মাউদ এসেছেন এবং যার খাতিরে, যার উদ্দেশ্যে তিনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং যার জন্য তিনি জামাতকে আদেশ দিয়েছেন যে তোমরা কোরবানি করো এবং এই বার্তা বিশ্বের সর্বত্র পৌঁছে দাও। আর হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিশ্বের সর্বত্র প্রচার করে দাও। আর ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত না হয়, খোদার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয়। আর এটি মসিহ মাউদের আগমনের উদ্দেশ্য ছিল, আর এটি এই ধর্মের উদ্দেশ্য। যদি আমরা এই ধর্মের গুরুত্ব বুঝি আর বয়াতের দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাদেরকেও এসব বিষয়গুলো চিন্তা করতে হবে, পরিধান করতে হবে। যখন আমরা এই দায়িত্ব পালন করব তখন সেই উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে যা আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হব যা আমাদের বয়াতের মূল উদ্দেশ্য। আর আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করতে সক্ষম হব রমজানের দিনগুলোতে দোয়ার মাধ্যমেও এবং নিজেদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে, পবিত্র কোরআনের জ্ঞান শেখার মাধ্যমে এবং ব্যবহারিক জীবনে এই বাণী প্রচারের মাধ্যমে। এই দায়িত্বে আমাদের আরও অগ্রসর হওয়া উচিত, যাতে অতি দ্রুত আমরা সমগ্র পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উত্তোলন করতে সক্ষম হই আর বিশ্ববাসীকে এক খোদার সমীপে সমর্পিত করতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অবশেষে আমি পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার আবেদন করতে চাই। আল্লাহ তাআলা তাদের অবস্থা সহজ করে দিন।
বিদ্যবাদীরা সর্বোচ্চ চেষ্টা করছে, সব ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা করছে আহমদীদের। কখনো মসজিদের মিনার ধ্বংস করার, কখনো মেহরাব ধ্বংস করার, কখনো নামাজ পড়ার কারণে যে সুযোগ বা অজুহাত তারা পায়, তারা এই বাহানা দেখিয়ে আহমদীদের ক্ষতি করার চেষ্টা করে। তাদের আক্রমণ থেকে মুসলমানদের, আহমদীদের রক্ষা করুন। সামগ্রিকভাবে মুসলমানদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিন, তাদের প্রতি দয়া করুন, তাদের নিরাপদ রাখুন। ফিলিস্তিনি মুসলমানদের উপর পুনরায় জুলুম এবং নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হচ্ছে, এবং আল্লাহ তাআলা এই জুলুম এবং নির্যাতন থেকে যেন তাদেরকে রক্ষা করেন, তাদের প্রতি যেন দয়া করেন, এই দোয়া করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر